প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। তবে প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত ৩ ভাগ না করা হলে কোরবানি কি শুদ্ধ হবে? সিরাজুম মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির পশুর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদের হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দাও। মূলত ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করতে হয়। বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ঈদুল আজহার দিনে আমরা যে কাজ প্রথম করব তা হলো সালাত আদায় করা, এরপর ফিরে আসব এবং কোরবানি করব। তাই যে এরূপ করে সে আমাদের রীতিনীতি সঠিকভাবে পালন করল। এক্ষেত্রে কোরবানির পশু যেমন সুস্থ হতে হবে, তেমনি রোগাক্রান্ত হওয়া চলবে না। এমনকি কানা খোঁড়া পশু দিয়ে কোরবানি দেওয়া উচিত নয়। শরীয়তে কোরবানির পশুর গোশত ৩ ভাগে ভাগ করার বিধান রয়েছে। তবে প্রশ্ন হলো, কেউ যদি কোরবানির গোশত ৩ ভাগ না করে তবে কি তার কোরবানি বিশুদ্ধ হবে? সূরা হজের একটি আয়াত থেকে কোরবানির পশুর গোশত ৩ ভাগে ভাগ করার নির্দেশনা পাওয়া যায়। এজন্য বেশিরভাগ ওলামায়ে কেরাম কোরবানির পশুর গোশত ৩ ভাগে ভাগ করাকে মুস্তাহাব বা উত্তম বলে মনে করেন, যার মধ্যে একটি ভাগ নিজের জন্য এবং আরেকটি ভাগ প্রতিবেশী, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের জন্য। এছাড়া আরেকটি ভাগ গরিব ও অভাবী মানুষদের মধ্যে বন্টন করতে হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে কেউ যদি কোরবানির পশুর গোশত পুঙ্খানুপুঙ্খভাবে ৩ ভাগ করতে না পারেন বা নিজের ভাগে একটু বেশি রয়ে যায় অথবা গরিব অভাবীদের মধ্যে একটু কম দান করেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে ৩ ভাগে ভাগ করা আবশ্যক নয়। কিন্তু এক্ষেত্রে কোরবানির গোশত ৩ দিনের বেশি রাখা যাবে কিনা এ নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা কাজ করে। মূলত সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিনের বেশি কোরবানির গোশত রাখতে নিষেধ করেছেন। তবে বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে এসেছে, নবীজি পরবর্তীতে এই বিধান রহিত বা বাতিল করেছেন। ফলে কোরবানির পশুর গোশত ৩ দিনের বেশি সময় ধরে রেখে খেলেও সেটি জায়েজ। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।